প্রত্নকথা ৫৫তম বছরে দর্শকদের জন্য এই ভাবনাকেই সামনে আনতে চলেছে ঠাকুরপুকুর এসবি পার্ক। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারির কথা উঠে এসেছে তাদের মণ্ডপে। প্রত্নতাত্ত্বিক নানান তথ্য এবং ইতিহাসকে সামনে রেখেই সাজানো হয়েছে মণ্ডপের আঙ্গিক। ঠাকুরপুকুর এসবি পার্ক প্রত্যেক বছরের মতো এবছরও ৫৫তম বর্ষে তাদের নিবেদন এক অনিন্দ সুন্দর ভাবনা, প্রত্নকথা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত মোগলমারি অঞ্চল, হ্যাঁ ঠিক সেখানকার প্রত্নকথাই তুলে ধরা হয়েছে মণ্ডপের আঙ্গিকে। খনন কার্য করতে করতে সেখানে পাওয়া যায় বৌদ্ধ বিহার, আর সেটাই এবার থিম আঙ্গিনায় ঠাকুরপুকুরের এই স্টেট ব্যাংক পার্ক সার্বজনীনে অর্থাৎ এসবি পার্কে। আর একেবারে মণ্ডপের আঙ্গিক ফুটিয়ে তোলা হয়েছে মোগলমারির আদলে, ঠিক যেরকম ভাবে দাঁতনে এই মোগলমারির হদিশ পাওয়া গিয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম মোগলমারি, যেখানে ২০০৩-৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নখননের মাধ্যমে উন্মোচিত হয় বাংলার সর্ববৃহৎ বৌদ্ধ বিহার। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার এই বৌদ্ধ বিহারকে রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা দেয় এবং ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত প্রায় ৯ দফায় প্রত্নখনন হয়েছে মোগলমারির বুকে এবং সেই প্রত্নখননে প্রাপ্ত পুরাবস্তু বা প্রত্নখননের যে সমস্ত সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন উন্মোচিত হয়েছে সেই সমস্ত বিষয়বস্তুগুলিকে এবারের আমাদের এই প্রত্নকথা থিমের মধ্য দিয়ে আমরা শারদ উৎসব বা দুর্গা উৎসবের উপহার দিতে চেয়েছি রাজ্যবাসীকে। অপরদিকে দেবী মূর্তিকে দেখার মধ্য দিয়ে মানুষ এই ১৫০০-১৬০০ বছরের মুহূর্তে যাতে পৌঁছাতে পারেন তার প্রয়াসও আমরা করার চেষ্টা করেছি। মাতৃমূর্তিতেও অভিনবত্বের ছোঁয়া এবং মণ্ডপের দেওয়ালে দেওয়ালে রয়েছে প্রত্নকথা, আর সেটাই এবার ফুটিয়ে তোলা হয়েছে শারদ ভাবনায়। পুজো শেষ করার পরপরই আমাদের যে এবার করেছে রাজু সরকার, সে একদম আমাদের পাড়ার ছেলে, ঠিক আমার এখান থেকে ৫ মিনিট দূরে তার বাড়ি। তার সঙ্গে যখন ফাইনাল করি এবার বিভিন্ন রকম ক্ষেত্রে, তখন আমি জিজ্ঞেস করলাম তুই কী করবি, তখন ও আমাকে বললো চলো একদিন ঘুরে আসি। তা সত্যি সত্যি আমি সকালবেলায় গাড়ি নিয়ে বেরোলাম। দাঁতনের কাছে মঙ্গলমারি বলে একটা জায়গা আছে, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি মানে সেটা একদম মঙ্গলমারির রেপ্লিকা, সেটাকেই রেখেছে একদম। সে ওখানে গিয়ে জানতে পারলাম যে হিয়ংসাংও ওখানে এসেছিলেন, মানে কবেকার আগেকার বৌদ্ধ বিহার ওটা, সেটাকে রেখেই আমরা এই মোগলমারিটা না পশ্চিমবঙ্গের লোকেরা সত্যি সত্যিই অনেকেই নাম জানে না, বেশিরভাগ লোকই জানে না। আমরা আর একটা পর্যটন শিল্প করা যায় কি না, সেই একটা মানুষের কাছে এই দুর্গাপুজোর মাধ্যমে আমরা কিছু মেসেজ দিত, সেই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই নিখুঁত শিল্প নৈপুণ্যে ভরে উঠেছে ঠাকুরপুকুর এসবি পার্কের এবারের শারদ ভাবনা প্রত্নকথা। আর এই প্রত্নকথা দিয়েই কি আর+ নিউজ শারদ অঞ্জলি পর্বে জায়গা করে নেবে এই ক্লাব, বলবে আগামী সময়। ক্যামেরায় প্রসঞ্জিতের সঙ্গে সুচারু, আর+ নিউজ, কলকাতা।